नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयई भालो आछेन। रिंकू रान्नाघरे आरो एकटी निउ एपिसोडे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी एकटू अन्यरकम भावे आमुदे माछेर बाटी चच्चड़ी करे आपनादेर देखाबो। এটা শুধু আমুদে মাছ দিয়ে নয়, যে কোনো ছোট মাছ দিয়ে এই বাটি চচ্চড়ি করে দেখবেন। এটা যেমন তাড়াতাড়ি হয় তেমনি হয় ভীষণই টেস্টি। গরম গরম ভাতের সাথে এর স্বাদ তো অতুলনীয়। আশা করি বন্ধুরা আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। বন্ধুরা আমুদে মাছের বাটি চচ্চড়ি করার জন্য এখানে আমি 200 গ্রাম আমুদে মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন যে কড়াইতে আমি রান্নাটা করব তার মধ্যেই আমুদে মাছগুলো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা একটা পাত্রেও এটা করতে পারেন। তারপর একে একে এর মধ্যে দিচ্ছি একটা আলু কুচি, একটা মাঝারি মাপের বেগুন কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, দিচ্ছি 8-10 কোয়া রসুন কুচি। এবার দেব ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন দেব 1 চামচ কালো সর্ষে বাটা। এরপর দেব স্বাদ মতো লবণ। হাফ চামচ কালারের জন্য দেব হলুদ গুঁড়ো। আরও একটু ঝালের জন্য এখানে আমি দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 চা চামচ ধনে ও জিরে গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। বন্ধুরা রান্নাটা আমি এখন সাদা তেলে করছি, আপনারা চাইলে পুরো রান্নাটাই সর্ষের তেলে করতে পারেন। এবার সব কিছু একসাথে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নেব। বন্ধুরা কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা মাছগুলো ভালো করে সবজির সাথে মেখে নিয়ে ওপর থেকে সামান্য একটু জল ছিটিয়ে দিয়ে তারপর গ্যাসে বসিয়ে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে এটা রান্না করেছি 7-8 মিনিট। 7-8 মিনিট পর দেখুন বন্ধুরা ঢাকনাটা তুলে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা এইভাবে লো ফ্লেমে রান্না করলে মাছের সাথে সবজিগুলো কিন্তু একসাথে খুব ভালো করে সেদ্ধ হবে। সব কিছু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। সবশেষে নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল, আর দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এরপর হালকা হাতে সবকিছু আবারও একবার মিশিয়ে নেব, আর এইভাবে মিশিয়ে নিলেই তৈরি আমুদে মাছের বাটি চচ্চড়ি। আর একটা কথা এখানে বলে রাখি বন্ধুরা, মাছের বাটি চচ্চড়িতে একটু তেল বেশি দিতে হয়, তবেই গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশি মজাদার হয়। চচ্চড়িটা একটু মাখো মাখো হয়ে শুকিয়ে এলেই এটা নামিয়ে নেব। বন্ধুরা প্রথমেই বলেছিলাম যে এটা যতটা তাড়াতাড়ি হয় তার থেকে কিন্তু বেশি হয় এটা টেস্টি। হাতে কম সময় থাকলে ঝটপট এইভাবে একবার মাছের বাটি চচ্চড়ি খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করার রিকোয়েস্ট রইল, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা।